আসসালামু আলাইকুম। তো কত হইছে জরুরি উদ্দেশ্যে ঢাকা আইছি স্যারে লইয়া, কিন্তু আপনারা জানেন তো 3-4 দিন টাকা লাগে। ও কারণে যে দুইটা রুগী লইয়া আমরা আইছি, যেহেতু এটা রুগীর আর্জেন্ট অপারেশন লাগে এবং তারারে গতকাল ভর্তি করে আইছে এবং স্যারে আজকে আমরা ডাক দিছে, যার কারণে যাওয়ার উদ্দেশ্যে আমরা পুলিশে যে পর আপনারা কাগজ দেন, লাইসেন্স দেন, সবকিছু দেওয়ার পরে তারা কর যে গ্লাস পেপার এরকম কেন গ্লাস পেপার আমি কিছু বুঝিয়াম না, এটা বলে গ্লাস পেপার অতিরিক্ত খালো, যার কারণে তারা আমরা কাগজটা লইয়া গেছে কি এবং কইছে বক্স আইন। আমরা রিকোয়েস্ট করলাম যে স্যার আমরা ডাক্তারে অপেক্ষা করা বা আমরা এই বিষয়ে একটু বুঝার আছে, আমরা ছাড়া তারা বুঝতো না। তারা কিন্তু আমরা কাগজ লইয়া গেছে কি বক্স, এখন বক্স খেনে গেল না গেল এই বিষয়ে আমি আপনারা জানাই আর। স্যার একটু এদিকে আসেন প্লিজ। গ্লাস পেপারের কারণে সমস্যা না? আর গাড়ি মালিকও নাই গাড়িতে, গাড়ির গাড়ি মালিকও নাই, গাড়ি ওনার না, আমার বন্ধু মালিক। আচ্ছা যাই হোক, আমি বলি উনি এখন ডক্টর সিনিয়রের আর আমি একটু মানবিক কাজ করি। আমরা যে উদ্দেশ্যে ঢাকায় আইছি, দুইটা রুগী লইয়া আইছি, প্রায় 35 লক্ষ টাকা লাগে তারা অপারেশন করছে। তো আমরা এরা গ্রামের অতি সাধারণ অপারেশন করার কোনো টাকা পয়সা নাই থেকে কালেকশন করে আমরা দুইটা রুগী ভর্তি করছি এবং ইমার্জেন্সি অবস্থায় আমরা গিয়া এই দুইটা রুগীর অপারেশন বাবদ ডাক্তারের সাথে কথা বলতে হবে। একটা আছে শ্যামলী কিডনি হসপিটাল এবং একটা আছে ঢাকা স্পেশালাইজ হাসপাতালে। আমরা কিন্তু এখন জরুরি অবস্থায় এটা যাইতে হইব যে কোনো উপায়। কারণ আমরা জানি না আপনারা আইনে কি হয় না হয়, এটা তো বুঝতেছি না। যদি সবগুলা ঠিক থাকে তাহলে কিন্তু আমরা ছেড়ে দিতে হইব। আইন সবার জন্য সমান। আমার গাড়ির মতো কালো গ্লাস পেপারওয়ালা আরও অনেক গাড়ি আপনারা দেখছেন যাচ্ছে। আমি আইনের প্রতি সম্মান এবং শ্রদ্ধা রেখে যে বিষয় বলতে চাচ্ছি, অযথা এভাবে জ্যামের মধ্যে গাড়ি দাঁড় করিয়ে মানুষকে হয়রানি থেকে বিরত থাকবেন।